আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। বর্তমানে বিজ্ঞান সমস্ত কিছু বিষয় জানলেও আত্মা সম্পর্কে তেমন কিছুই জানতে পারেনি। আত্মা বা রূহ এটা আসলে কি? বিজ্ঞান কেন এ সম্পর্কে জানতে পারছে না? এর রহস্য কি? বিজ্ঞান মহাকাশ নিয়ে গবেষণা করে লক্ষ লক্ষ কিলোমিটার দূরের গ্রহ উপগ্রহ সম্পর্কে জানতে পেরেছে। গ্যালাক্সি এবং ব্ল্যাক হোল নিয়ে গবেষণা করে জানতে পেরেছে। কিন্তু আত্মা আমাদের মধ্যে থেকেও আত্মা সম্পর্কে আমরা ভালোভাবে জানতে পারিনি। আমিও এ বিষয়টি নিয়ে কিছুদিন ধরে গবেষণা করছি, আর গবেষণা করে বের করেছি একটি সমাধান। আর আমি এটা গবেষণা করেছি কোরআন, বিজ্ঞান, বাইবেল এবং হিন্দুদের ধর্মগ্রন্থ থেকে। সবগুলোকে যখন একসঙ্গে মিলিয়ে আমি দেখছি, তখন আমি বুঝতে পারলাম যে আত্মা আসলে কি, এবং আমিও নিজেও অবাক হয়েছি। হয়তো বিজ্ঞান এত ভালোভাবে বিষয়টি বুঝতে পারেনি। তার কারণ হচ্ছে বিজ্ঞান ধর্মের গ্রন্থ নিয়ে অতটা গবেষণা করে না। কিন্তু ধর্মগ্রন্থগুলোতে যে কথাগুলো বলা হয়েছে সেটা কার কথা? সেটা হচ্ছে যিনি আত্মা বা রূহ দিয়েছেন তার কথা। তাই ধর্মগ্রন্থেই একমাত্র আত্মা সম্পর্কে সঠিকভাবে বলা থাকবে, তাই না? তাই যদি আপনি আত্মা সম্পর্কে কোরআন, বিজ্ঞান, বাইবেল এবং হিন্দুদের ধর্মগ্রন্থ থেকে অজানা কিছু বিষয় জানতে চান এবং সঠিক তথ্য সম্পর্কে জানতে চান, তাহলে ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখতে থাকুন। আত্মা এমন একটি জিনিস যেটা একসময় আমাদের অস্তিত্বে এসেছে, কিন্তু জিনিসটি কখনোই অস্তিত্বহীন ছিল না। অর্থাৎ আত্মা অমর। আত্মার কোনো মৃত্যু নেই, ধ্বংস নেই। এটা কখনো পুরাতন হয় না। আমাদের দেহ ছাড়া আত্মা বেঁচে থাকে, কিন্তু দেহতে আত্মা না থাকলেও আমরা বাঁচব না। আত্মা কি, এই নিয়ে গবেষণা বিজ্ঞানীদের মধ্যে অনেকবার হয়েছে। এক বিজ্ঞানী গবেষণা করে বলেছিলেন যে আত্মার ওজন 21 গ্রাম। সে অনেক লম্বা কথা, অন্য কোনো দিন জানাবো। কিন্তু বিজ্ঞানীরা ব্যর্থ হওয়ার পর আত্মাকে বুঝতে না পারার জন্য সম্ভবত এ নিয়ে গবেষণা তেমন করে না। আত্মাকে অনেকে এভাবে ব্যাখ্যা করেছেন। আমরা টিভি সবাই দেখেছি। টিভির ভিতরে সব কিছু ঠিকঠাকই থাকে। টিভিতে কারেন্ট থাকে। টিভির ভিতরে বিভিন্ন ইলেকট্রিক তার থাকে। টিভিতে সব কিছু ঠিকঠাক থাকার পরও আপনার টিভি চলবে না যতক্ষণ না আপনি রিমোট দিয়ে টিভি অন করবেন। যখনই আপনি টিভি অন করবেন, আপনার টিভি চলতে লাগবে। এই টিভি অন করার আগে যে অবস্থায় ছিল সে অবস্থা হচ্ছে আমাদের দেহ। আমাদের দেহে যখনই আত্মা দেওয়া হয়েছে তখনই আমরা চালু হয়ে গেছি। আর এটা আপনারা দেখতে পাবেন মায়ের গর্ভে থাকা সন্তানকে। প্রথমে সন্তান নড়ে না, কিন্তু আত্মা আসার পরে নড়তে শুরু করে দেয়। যেমন আপনি টিভি অন করলেন, আর আপনার টিভির ভিতরে যত রকম ফাংশন রয়েছে সবগুলো কাজ করা শুরু করে দিল। টিভির স্ক্রিনে আলো চলে এলো। টিভির বিভিন্ন চ্যানেলের মধ্যে বিভিন্ন রকম চলচ্চিত্র দেখা গেল। এই রকমই একটি উদাহরণ যেমন আমাদের মোবাইল। আমাদের মোবাইলে ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়া রয়েছে। এগুলো সব কিছুই অচল। এইগুলো থেকে আপনি কোনো কাজ উঠাতে পারবেন না যতক্ষণ না আপনি ইন্টারনেট চালু করছেন। যখন আপনি নেট চালু করবেন তখনই আপনি ইউটিউবে গিয়ে যে কোনো ভিডিও দেখতে পারবেন, ফেসবুকে গিয়ে ভিডিও দেখতে পারবেন, হোয়াটসঅ্যাপে যাকে তাকে মেসেজ করতে পারবেন। অর্থাৎ ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব কিছু আছে, কিন্তু নেট নেই বলেই সব কিছু মৃত্যু। যখন আপনি নেট চালু করবেন তখন সব কিছু জীবিত হয়ে যাবে, সব কিছুর কাজ শুরু হয়ে যাবে। ঠিক তেমনি আমাদের চোখ, নাক, মুখ সব কিছু ঠিকঠাক আছে, শুধু আত্মা নেই। তার জন্য সব কিছু অচল। যখন এই আত্মা চলে আসবে,
আমাদের মুখে কথা বলা শুরু হয়ে যাবে, চোখে আমরা দেখতে পাবো, নাকে আমরা নিঃশ্বাস নিতে পারবো, কানে আমরা শুনতে পারবো, সব কিছু চালু হয়ে যাবে। তার মানে আত্মা হচ্ছে একটি শক্তি, এমন এক শক্তি যে শক্তি সম্পর্কে আমরা তেমন কিছু জানি না, কিন্তু এই শক্তি যিনি দিয়েছেন তিনি তো জানেন। তাই চলুন তিনাকে জিজ্ঞাসা করি। আল্লাহ তাআলা জানতেন যে এই প্রশ্ন হবে। এ রূহ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও প্রশ্ন করা হয়েছিল। কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রূহ সম্পর্কে প্রশ্ন করেছিল। তারাও জানতো মানুষ সব কিছু সম্পর্কে জানতে পারলেও রূহ সম্পর্কে জানতে পারবে না। তাই কাফেররা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, রূহ কি? তখন এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিলেন। তিনি বললেন, ওয়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। অর্থাৎ, আর তারা তোমাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, বলো, রূহ আমার রবের আদেশ থেকে, আর তোমাদেরকে জ্ঞান থেকে অতি সামান্যই দেওয়া হয়েছে। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 85। এই আয়াত থেকে রূহ সম্পর্কে একটি কথা জানা যায়, তা হচ্ছে রূহ বা আত্মা আল্লাহর আদেশ, আর আদেশ হচ্ছে শক্তি। তাই রূহ বা আত্মা এমন এক শক্তি যেটা না থাকলে মানুষের সব কিছু অচল। আর রূহ সম্পর্কে আল্লাহ আমাদের সামান্য জ্ঞান দিয়েছেন। এই কারণে বিজ্ঞান সব কিছু জানতে পারলেও রূহ সম্পর্কে জানতে পারছে না। এই যে রূহ না থাকলে যে আমাদের সব কিছু অচল, সব কিছু মৃত্যু, এই কথা বলতে গিয়ে মহান আল্লাহ তাআলা বলেছেন, যখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করা হলো তখন তিনার সব কিছু সৃষ্টি সম্পূর্ণ হয়ে গেল। কান, চোখ, নাক, মুখ সব কিছু সৃষ্টি হয়ে গেল, কিন্তু অন হয়নি বলেই চুপ করেছিল, অর্থাৎ রূহ দেওয়া হয়নি। এরপর যখন আল্লাহ তাআলা রূহ বা আত্মা দিয়ে দিলেন তখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম জীবিত হয়ে উঠল। দেখুন এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন, ইল ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। অর্থাৎ, স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদের উদ্দেশ্যে বলেছিলেন, আমি মাটি হতে মানুষ সৃষ্টি করব। সূরা সাদ আয়াত নম্বর ৭১। তারপরের আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। অর্থাৎ, যখন আমি তাকে সুষম করব এবং তার মধ্যে আমার রূহ সঞ্চার করব তখন তোমরা তার উদ্দেশ্যে সেজদাবনত হয়ে যাও। সূরা সাদ আয়াত নম্বর ৭২। অর্থাৎ, সব কিছু কমপ্লিট করার পর আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে রূহ ফুঁকে দিলেন। তারপর আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সমস্ত কিছু চালু হয়ে গেল। তাই রূহ একটি আদেশ, আর আদেশ মানেই শক্তি। তাই রূহ একটি আদেশ অথবা শক্তি। তাই আমরা ইসলাম ধর্ম থেকে জানলাম রূহ বা আত্মা আসলে কি জিনিস। এবার দেখুন এই সম্পর্কে বাইবেল কি বলে। বাইবেলে বলা হয়েছে, সদাপ্রভু ঈশ্বর জমির ধুলো থেকে মানুষকে অর্থাৎ আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে গড়ে তুললেন এবং তার নাকে ফু দিয়ে প্রাণবায়ু ভরে দিলেন এবং সেই মানুষ এক জীবিত প্রাণী হয়ে গেল। বুক অব জেনেসিস চ্যাপ্টার 2 ভার্সেস 7। অর্থাৎ বাইবেলও একই কথা বলে, কিন্তু বাইবেল একটু বেশি বলেছে যে ঈশ্বর আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের নাকে ফু দিয়ে প্রাণ বা আত্মা ভরে দিলেন এবং আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম জীবিত হয়ে গেল। তো যাই হোক, তাড়াতাড়ি এবার আমরা হিন্দু ধর্ম থেকে জেনে নিব আত্মা সম্পর্কে কি বলা হয়েছে। হিন্দু ধর্মের গ্রন্থে যেটা বলা হয়েছে মন দিয়ে শুনবেন। হে পার্থ, আত্মা সর্বদাই এক রূপ, ইহার জন্ম, বৃদ্ধি, ক্ষয় বা বিনাশ কিছুই নাই। আত্মাকে এই রূপে যিনি জানেন তিনি কাহাকেও বধ করিতে বা করাইতে পারেন না। আত্মা কখনো জন্ম নেয় না ও মরেও না। আত্মা দেহে আসার আগে থেকেই ছিলেন। আত্মার জন্ম নেই এবং আত্মার মৃত্যুও নেই। আত্মার কোনো রকম ক্ষয়ক্ষতি হয় না।
আত্মা পুরাতন, আত্মার পরিবর্তন হয় না। দেহ নষ্ট হলেও আত্মা নষ্ট হয় না। মানুষ যেমন পুরাতন কাপড় ছাড়িয়ে নতুন কাপড় পরে, সেইরূপ আত্মাও পুরাতন দেহ ছাড়িয়ে নতুন দেহ ধারণ করে, অর্থাৎ পুনর্জন্ম হয়। এই আত্মাকে কাটা যায় না, পোড়া যায় না, ভিজানো যায় না, শুকানো যায় না। আত্মা চিরকাল আছে, তার কোনো পরিবর্তন নেই। আত্মা স্থির ও সর্বদাই আছে। এই কথাগুলোর রেফারেন্স আপনি পাবেন শ্রীমদ্ ভগবদ্ গীতা 2 নম্বর অধ্যায় 20, 21, 22 এবং 24 নম্বর অনুচ্ছেদে। এই ছিল হিন্দু ধর্মের গ্রন্থে আত্মা সম্পর্কে বর্ণনা। এখানে প্রায় সব কিছু অন্যান্য ধর্মের সাথে মিল আছে, তবে আত্মা দেহ পরিবর্তন করে নতুন দেহ ধারণ করে, যাকে পুনর্জন্ম বলা হয়। এটা ইসলাম ধর্ম মতে সঠিক না। বাকিগুলো মোটামুটি অন্যান্য ধর্মের সঙ্গে মিল আছে, তাই না? চাইলে আপনারা প্রতিটি রেফারেন্স চেক করে দেখতে পারেন। আমি সব রেফারেন্স চেক করে গবেষণা করে তারপর আপনাদেরকে জানাই। আশা রাখি বুঝতে পেরেছেন। এই সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, চেষ্টা করব উত্তর দেওয়ার। আজকের মতো এই পর্যন্তই।